সুপ্রিয় দর্শক, আমরা বাঙালি আবেগে ভাসি, ভালোবাসায় গড়ি, প্রতিবাদে জ্বলি। ইতিহাস আমাদের শিখিয়েছে মাথা নত না করতে। ভাষা আন্দোলন থেকে এটাই আমাদের শিক্ষা। মুক্তিযুদ্ধের সময় আমরা রক্ত দিয়ে অধিকার আদায় করেছি। তবু প্রশ্ন জাগে, এত ইতিহাস, এত ত্যাগের পরও কেন আমাদের বাস্তবতা বদলাতে সময় লাগে এত বেশি? সমস্যা হয়তো জাতিতে নয়, সমস্যা আমাদের ক্ষণিকের স্মৃতিতে। সুপ্রিয় দর্শক, তাই আমরা মুহূর্তে উত্তল হই, কিন্তু ধারাবাহিকতা হতে পারি না। আমরা প্রতিবাদ জানাই, কিন্তু প্রতিদানের জবাবদিহিতা চাইতে ভুলে যাই। পরিবর্তন হঠাৎ আসে না, পরিবর্তন আসে সচেতনতা, শিক্ষা, নৈতিকতা আর নিজের দায়িত্ব স্বীকার করার সাহসে। আমরা যদি শুধু অন্যের ভুল দেখি, কিন্তু নিজের অবস্থান বদলাই না, তবে জাতি বদলাবে কীভাবে বলেন? বাঙালি জাতি কখনো দুর্বল ছিল না। যেদিন আমাদের আবেগের পাশাপাশি বিবেককেও আমরা কাজে লাগাতে পারবো, সেদিন হয়তো পরিবর্তন শুধু স্লোগান হবে না, বাস্তবতার রূপ নেবে। সুপ্রিয় দর্শক, ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে একটি সুন্দর মন্তব্য লিখে যাবেন যদি মন চায়। থ্যাংক ইউ এভরিবডি। সুপ্রিয় দর্শক, আমরা বাঙালি আবেগে ভাসি, ভালোবাসায় গড়ি, প্রতিবাদে জ্বলি। ইতিহাস আমাদের শিখিয়েছে মাথা নত না করতে। ভাষা আন্দোলন থেকে এটাই আমাদের শিক্ষা। মুক্তিযুদ্ধের সময় আমরা রক্ত দিয়ে অধিকার আদায় করেছি। তবু প্রশ্ন জাগে, এত ইতিহাস, এত ত্যাগের পরও কেন আমাদের বাস্তবতা বদলাতে সময় লাগে এত বেশি? সমস্যা হয়তো জাতিতে নয়, সমস্যা আমাদের ক্ষণিকের স্মৃতিতে। সুপ্রিয় দর্শক, তাই আমরা মুহূর্তে উত্তল হই, কিন্তু ধারাবাহিকতা হতে পারি না। আমরা প্রতিবাদ জানাই, কিন্তু প্রতিদানের জবাবদিহিতা চাইতে ভুলে যাই। পরিবর্তন হঠাৎ আসে না, পরিবর্তন আসে সচেতনতা, শিক্ষা, নৈতিকতা আর নিজের দায়িত্ব স্বীকার করার সাহসে। আমরা যদি শুধু অন্যের ভুল দেখি, কিন্তু নিজের অবস্থান বদলাই না, তবে জাতি বদলাবে কীভাবে বলেন? বাঙালি জাতি কখনো দুর্বল ছিল না। যেদিন আমাদের আবেগের পাশাপাশি বিবেককেও আমরা কাজে লাগাতে পারবো, সেদিন হয়তো পরিবর্তন শুধু স্লোগান হবে না, বাস্তবতার রূপ নেবে। সুপ্রিয় দর্শক, ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে একটি সুন্দর মন্তব্য লিখে যাবেন যদি মন চায়। থ্যাংক ইউ এভরিবডি। সুপ্রিয় দর্শক, আমরা বাঙালি আবেগে ভাসি, ভালোবাসায় গড়ি, প্রতিবাদে জ্বলি। ইতিহাস আমাদের শিখিয়েছে মাথা নত না করতে। ভাষা আন্দোলন থেকে এটাই আমাদের শিক্ষা। মুক্তিযুদ্ধের সময় আমরা রক্ত দিয়ে অধিকার আদায় করেছি।